ভারতের একতরফা পানি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে আজ পদ্মার বুক ফাঁকা। ফারাক্কা ব্যারেজ চালু করে ভারত শুধু পানি নয়, কেড়ে নিয়েছে বাংলাদেশের প্রাণ শক্তি। এই নদী হত্যা এখন শুধু পরিবেশ নয়, প্রশ্ন অস্তিত্বেরও। 1975 সালে ভারতের গঙ্গা নদীর উপর তৈরি করা ফারাক্কা ব্যারেজ এখন বাংলাদেশের জন্য এক অবিচারের প্রতীক। এই বাঁধের মাধ্যমে ভারত শুষ্ক মৌসুমেও গঙ্গার পানি নিজের দিকে প্রবাহিত রেখে বাংলাদেশের দিকে পানি প্রবাহ একরকম বন্ধই করে দিয়েছে। ফলে পদ্মা, গড়াই, বড়াল, কপোতাক্ষ, মাথাভাঙা এইসব গুরুত্বপূর্ণ নদীগুলো শুকিয়ে গেছে। নদীর বুক জুড়ে জমেছে চর, নৌকা চলাচল বন্ধ, মাছের প্রজাতি বিলুপ্তর পথে। 1996 সালের যে পানি চুক্তি হয়েছে, ভারত তা বরাবরই ভেঙেছে। বাংলাদেশের বৈধ পানি প্রাপ্যতা অস্বীকার করে তারা টিপাইমুখ, গজলডোবা সহ নতুন বাঁধ নির্মাণ করে যাচ্ছে। এই স্বার্থপর নীতির শিকার শুধু মানুষ নয়, প্রকৃতিও। সুন্দরবনে মিঠা পানির ঘাটতি লবণাক্ততা বাড়াচ্ছে, ফসলি জমি পরিণত হচ্ছে অনুর্বর জমিতে। অপরিকল্পিতভাবে বর্ষায় ফারাক্কার গেট খুলে দেওয়ায় হঠাৎ বন্যা, আবার শীতে চরম খরা। এই চক্রে পড়ে কৃষক, জেলে, সাধারণ মানুষ দিশেহারা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে এই সংকট আরো ভয়াবহ হয়ে উঠবে। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হওয়া, জোরালো কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং আভ্যন্তরীণভাবে পানির বিকল্প ব্যবস্থা গড়ে তোলা। যদি ভারতের উন্নয়ন মানে হয় বাংলাদেশের নদী হত্যা, তাহলে তা শুধু রাজনৈতিক নয়, মানবিক অপরাধও। সময় এসেছে চুপ না থেকে জবাব দেওয়ার। কূটনীতির টেবিলে নয়, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়।